ফিলিস্তিনি মুসলমানদের উপরে আক্রমণের বিরুদ্ধে আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন আলেম ওলামাদের নেতৃত্বে তারা ঢাকার রাজধানীতে তারা মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, সমাবেশ করেছেন, মিছিল মিটিং করে যার যার মাদ্রাসা দিয়ে ঘুম দিয়েছেন, যার যার মসজিদে খানকায় গিয়ে বিশ্রাম নিয়েছেন, যার যার বাড়িতে গিয়ে ঘুম দিয়েছেন। সমস্যা কি সমাধান হয়েছে? সংকট কি দূর হয়েছে? অত্যাচার বন্ধ হওয়ার কোনো গ্যারান্টি দিয়েছে? নো, হবে না, হবে না। কেন হবে না? হবে না তার কারণ যতক্ষণ না আপনি ঐক্যবদ্ধ হয়ে সঠিক রাস্তা ধরে সংকটের সমাধান করতে না পারেন ততক্ষণ পর্যন্ত আসল সমস্যার সমাধান হবে না। এখন এই সংকট সমাধান করার উপায় কি? আজকে দুনিয়াতে মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি মুসলমান। আমাদের ভৌগোলিক রাষ্ট্র কয়টি? 55 থেকে 60টি রাষ্ট্র। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এখান থেকে শুরু করে ছোট্ট একটা ব্রুনাই মুসলমানদের রাষ্ট্র, মালদ্বীপ মুসলমানদের রাষ্ট্র, সেই সৌদি আরব বিশাল কয়েক লক্ষ বর্গ মাইলের একটি রাষ্ট্র, সেই জান তিউনিসিয়া, সেই কাসাব্লাঙ্কা পর্যন্ত, মরক্কো, সেই মধ্য আফ্রিকা পর্যন্ত, এদিকে তুরস্ক, ইউরোপের বসনিয়া থেকে শুরু করে সেই হিমালয়ের পাদদেশের ওই পারে প্রায় 8 কোটি মুসলমান আছে। চীন দেশে জিনজিয়াং, উরুমচি, কাশগড়, এখান থেকে শুরু করে এডেন বন্দর, এখান থেকে শুরু করে ইন্দোনেশিয়া, ওখান থেকে শুরু করে কাসাব্লাঙ্কা, অর্ধ দুনিয়া, হাফ অফ দ্য ওয়ার্ল্ড, 200 কোটি মুসলমান, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মৌলানা, লক্ষ লক্ষ মুফাসসির। এই জাতির মসজিদ কত আছে? লক্ষ লক্ষ মসজিদ। এক বাংলাদেশে আছে 4 লক্ষ থেকে 5 লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, বিভিন্ন ধরনের মাদ্রাসা, বিভিন্ন ফেরকার মাদ্রাসা, কোনটা কওমি মাদ্রাসা, কোনটা সালাফি মাদ্রাসা, কোনটা আহলে হাদিস মাদ্রাসা, কোনটা সরকারি মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, 200 কোটি মুসলমান, কোটি কোটি। সারা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত কে? মুসলমান। দুনিয়াতে সকল জাতি মিলে মারছে, হত্যা করছে, উদ্বাস্তু করছে কাকে? মুসলমানকে। এই মুহূর্তে 8 কোটি মুসলমান উদ্বাস্তু। এই মুহূর্তে বোমার আঘাতে ধ্বংস হচ্ছে মুসলমান, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মুসলমানদের, লক্ষ লক্ষ নারী বেজ্জত হচ্ছে মুসলমানদের। মুসলমান কেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারছে না? কিসের অভাব? মুসলমানদের কি আমলের অভাব? আমল কি কম হচ্ছে? নামাজ, রোজা, হজ, যাকাত কি কম হচ্ছে? এলেমের অভাব? এলেম, বড় বড় মাদ্রাসার ডিগ্রি আনছেন, বহু বহু ডিগ্রি এক একজন আলেমের, তাহলে এলেমের অভাব নাই, আমলের অভাব নাই। কিসের অভাব? ঐক্যের অভাব। কিসের অভাব? ঐক্য। আমাদের আল্লাহ কয়জন? এক আল্লাহ, এক রাসূল, একটা কোরআন, একটা কাবা। আমরা নামাজের সময় বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। কাবা ঐক্যের প্রতীক। কাবা কয়টা? আল্লাহ কয়জন? রাসূল কয়জন? একজন। আল্লাহ এক, রাসূল এক, কাবা এক। মুসলমান কয় জাতি হবে? সেখানে আজকে মুসলমানদের অবস্থা কি? লক্ষ লক্ষ ফেরকায় বিভক্ত। আজকে মুসলমানদের পরাজিত হওয়ার কারণ এই টুকরা টুকরা হয়ে যাওয়া। আমার হাতে এক টুকরা পাতা, একটা কাগজ দেখতে পাচ্ছেন, এটা এই এক পাতা কাগজ, এটাকে কোম্পানি কি জন্য বানিয়েছে বলুন? লেখার জন্য। লেখার জন্য না অন্য কিছুর জন্য? লেখার জন্য। যতক্ষণ এই কাগজটা ইনট্যাক্ট থাকবে, একটা থাকবে, ততক্ষণ আপনি পারপাস সার্ভ করতে পারবেন, উদ্দেশ্য হাসিল করতে পারবেন। আমি যদি মধ্যখানে 2টা টুকরা করে দেই, লেখার সম্ভাব্যতা কমে যাবে, উদ্দেশ্য হারিয়ে যাবে। আমি যদি টুকরা টুকরা করতে থাকি, একটা পর্যায়ে টুকরা টুকরা করতে করতে এই কাগজের একটা টুকরা কি হয়ে যাবে বলুন তো দেখি? এটা কি হবে? আবর্জনা। এই আবর্জনার একটা ছোট্ট টুকরা দিয়ে কি আপনি লেখার উদ্দেশ্য হাসিল করতে পারবেন?
বলুন না পারবেন কিনা? এই উদাহরণটা আশা করি যে কোনো সরল প্রাণ ধর্মপ্রাণ মানুষ বুঝবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জাতি করে তিনি দিয়ে গেলেন। কয়টা জাতি? এক জাতি। আমাদের নেতা কয়জন ছিলেন? আজকে আমরা হাজার হাজার টুকরোয় বিভক্ত হয়ে গিয়েছি। আমাদের 55 থেকে 60টা রাষ্ট্র, প্রত্যেকটা ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত। এগুলোকে ইংরেজিতে বলে নেশন স্টেট। গ্রামের সাধারণ মানুষ নেশন স্টেট বুঝবে না, এটার নাম জাতিরাষ্ট্র। জাতিরাষ্ট্র মিশর, ইজিপ্ট, মিশর একটা রাষ্ট্র, মিশরের সরকার আলাদা, মিশরের সঙ্গে আমেরিকার চুক্তি আছে। সৌদি আরব এটা আরেকটা রাষ্ট্র, এটা হলে চলে রাজতন্ত্র, কিংডম, KSA, কিংডম অফ সৌদি আরাবিয়া। তাদের সঙ্গে সৌদি আরবের, আমেরিকার, ব্রিটেনের দহরম মহরম। আরেকটা রাষ্ট্র ইরাক, আরেকটা রাষ্ট্র সিরিয়া, আরেকটা রাষ্ট্র পাকিস্তান আলাদা, আমরা বাংলাদেশ আলাদা। ফিলিস্তিনে মুসলমানদেরকে বোমা মেরে ধ্বংস করে দিল, আশেপাশে রাষ্ট্রগুলির কোনো মাথা ব্যথা নাই। তাহলে এক জাতি হলো। এই মাইর খাওয়ার কারণ কি? তাহলে ঐক্য নাই। কি নাই? ঐক্য নাই। ভালো করে বুঝতে হবে ঐক্যের গুরুত্ব। আমেরিকার রাষ্ট্রীয় কি নাম? USA, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড, তারা 50টি অঙ্গরাজ্য মিলে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সমস্ত প্রাকৃতিক সম্পদ তাদের, দুনিয়াতে তারা মাতব্বরি করে ছড়ে ঘুরায়। আর আমরা 55টি রাষ্ট্র টুকরা টুকরা হয়ে 71 সালে ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান মারামারি করে আমরা লক্ষ লক্ষ মুসলমান মারলাম, একজন আরেকজনকে মারলাম। একটা তসবিহ ছড়া 100টা দানা, মধ্যখানে রশি কেটে দিলে দানাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? একটা ফুলের মালা, এই মালাটাকে একত্র করে কিসে? একটা রশি, দড়ি। দড়ি কেটে দিলে আপনি 10টা গরুকে বা 10টা ভেড়াকে একটা রশি দিয়ে বেঁধে এক জায়গায় রওনা দেন, রশি কেটে দিলে ভেড়াগুলি কি হবে? এদিকে ওদিকে চলে যাবে। কোনোটা শিয়ালে খাবে, কোনোটা বাঘে খাবে, কোনোটা হারিয়ে যাবে। এই মুসলমানদেরকে ঐক্যের রশি তথা তৌহিদের রশি দিয়ে বেঁধে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা ফারাক হইও না, তোমরা আলাদা হইও না, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরে রাখো, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা টুকরা টুকরা হইও না। তাহলে আল্লাহর আদেশ কি টুকরা টুকরা হওয়া না ঐক্যবদ্ধ হওয়া? আল্লাহর রশি। কার রশি? আল্লাহর রশি কয়টা? একটা। আল্লাহর রশিকে মজবুত করে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। আল্লাহ রাসূল বললেন, একদিন ইহুদি জাতি 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মাত 73 ফেরকায় বিভক্ত হবে। এক ফেরকা জান্নাত যাবে আর বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। তাহলে জান্নাত যাবে কয় ফেরকা? এক ফেরকা। মুসলমান জাতি কয় জাতি? এক জাতি। আজকে এই এক জাতি আজকে হাজার হাজার ফেরকা, মাযহাব, তরিকা টুকরা টুকরা হয়ে নিজেরা নিজেরা হানাহানি মারামারিতে লিপ্ত। যেই কারণে আজকে আমরা জমি হারাচ্ছি, আজকে আমরা বাড়িঘর হারাচ্ছি, আজকে আমরা সম্মান হারাচ্ছি, আজকে আমরা ইজ্জত হারাচ্ছি। এখন কি আপনারা ঐক্যবদ্ধ হবেন? আল্লাহর হুকুমকে মানতে চান? আমার কথা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে আযান দেওয়ার জন্য দাঁড়িয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে বাণী পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও। এক জাতি, এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। এক জাতি, এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। এক জাতি, এক দেশ,
ঐক্যবদ্ধ বাংলাদেশ